গত দুদিনের প্রবল বর্ষণে উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সড়কের সঙ্গে। চলছে উদ্ধার কাজ, নামানো হয়েছে সেনা। যদিও উদ্ধার কাজে বাধা এবং প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বন্যা এবং প্রচন্ড বৃষ্টির কারণে। মৃত্যুর খবরও মিলছে বেশ কিছু, ঘর ছাড়া বহু পরিবার। প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিমে গত দুদিনের দুর্যোগের কারণে বহু মানুষের মৃত্যুর খবরও কিন্তু পাওয়া গিয়েছে। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো আমাদের প্রতিনিধি রিকের সঙ্গে কথা বলে। রিক, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে প্রবল বৃষ্টি দুদিন ধরে এবং সেখানে ইতিমধ্যেই উদ্ধার কাজের জন্য সেনাকে নামানো হয়েছে, কিন্তু উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানাও। দেখো, ইতিমধ্যেই সিকিম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে বন্যা ও ভূমিধস দেখতে পাওয়া গেছে। প্রচুর গ্রাম ক্ষয়ক্ষতি হয়েছে, গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে এবং যেটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যেই 34 জনের মৃত্যুর খবর আসছে এই দুদিনেই। এবং তারই পাশাপাশি ইতিমধ্যে বায়ুসেনা ও অসম রাইফেলসের আধিকারিকদেরও ঘটনাস্থলে নামানো হয়েছে উদ্ধার কাজ চালানোর জন্য। সবথেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত বলা যায় আসাম, এবং আসামের 29টি জেলার 764টি গ্রাম প্রায় বন্যা পরিস্থিতিতে ভেসে গিয়েছে। বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে, গ্রামের পর গ্রাম পুরো একেবারে পুকুরে পরিণত হয়েছে। কোনো গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে না, এত পরিমাণে যে ভূমিধস। যেহেতু পাহাড়ি অঞ্চল, উত্তর পূর্ব ভারত, খরস্রোতা নদী, যখন জল ওপর দিক থেকে বয়ে আসছে, সামনে যা আসছে একেবারে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে পাশের উইন্ডোতে। প্রচুর এরকম যে সাঁকো বা নদী বাঁধগুলো রয়েছে, যে সাঁকো দিয়ে, ব্রিজ দিয়ে নদী পারাপার করা হয়, সেই জায়গা কিন্তু পুরো ভেসে গিয়েছে। বহু জায়গা যে পাহাড় থেকে ভূমিধস, সেই ভূমিধসের কারণে বহু জাতীয় সড়ক ব্যাহত হয়েছে, সড়ক পরিষেবা, যোগাযোগ পরিষেবা ব্যাহত হয়েছে। বহু জায়গায় কারেন্ট নেই, ইলেকট্রিসিটি নেই, নেটওয়ার্ক পোল ছিঁড়ে গিয়েছে। যে নেটওয়ার্ক, ফোনের ইন্টারনেট ব্যবস্থা, সেই ইন্টারনেট ব্যবস্থা কিন্তু সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এবং তারই পাশাপাশি উদ্ধার কাজ চালানো হচ্ছে। অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী তারা ইতিমধ্যেই নেমে পড়েছে আসামে। যে এতগুলো গ্রাম, 164টির কাছাকাছি প্রায় গ্রাম পুরো ভেসে গিয়েছে। প্রচুর মানুষের যেরকম আহত হয়েছে, বন্যার জলে ভেসে যাচ্ছিল, তাদেরকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় 150 থেকে 200 খানা যে জায়গায় তাদেরকে রিলিফ সেন্টার, সেই রিলিফ সেন্টারের ব্যবস্থা করা হয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার যে যোগাযোগ ব্যবস্থা, কারণ এমন অনেক গ্রাম রয়েছে পাহাড়ের কোলে বা পাহাড়ের বুকে বহু দূরে, যেখানে কিন্তু পৌঁছানো সেইভাবে সম্ভব হচ্ছে না। তাই বায়ুসেনার আধিকারিকরা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে যাচ্ছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন, সেখান থেকে তাদেরকে নিয়ে আসছেন। বহু জায়গায় পাহাড়ে ধস নেমেছে, সাঁকো বা যে ব্রিজের দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হয় নদীর ওপর দিয়ে, সেইগুলো কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ বায়ুপথ ছাড়া তাদেরকে উদ্ধার কাজের আর কিন্তু কোনো উপায় থাকছে না। একেবারেই তাই, রিক, ধন্যবাদ।